আসসালামু আলাইকুম সবাইকে। আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। একটা ব্যাপার শেয়ার করতে আসছি তোমাদের সাথে, যেটা শেয়ার না করলে নয়। আমি বুঝতেছি না আসলে কি করা দরকার। তোমরা অনেকে আমার শর্টসে কমেন্ট করেছো যে আমি নতুন ভিডিওগুলা যে আপলোড দিছি ওগুলা কই গেল। আমি জানি না আমার সাথে কেন এমন হইতেছে। আমি হুদাই কপিরাইট স্ট্রিক খাচ্ছি। গত দুদিন থেকে আমি যত রকমের চেষ্টা করি যে বিভিন্ন ভিডিও আপলোড দেওয়ার, বা 2-3টে ভিডিও আপলোড দিছিও আমি রেগুলার। ভিডিও আপলোড দেওয়ার 2-3 ঘন্টা পরে আমি কপিরাইট খাই। আই ডোন্ট নো কেন এমন হচ্ছে। আমি চাচ্ছি সবগুলো নিজের মতো করে দেওয়ার, কোনো কপিরাইট খাওয়ার যাতে ওয়ে না থাকে, তারপরও কেন খাচ্ছি আমি বুঝতেছি না। একটা ভিডিওর পেছনে যে কত শ্রম দিতে হয় সেটা শুধু একটা ক্রিয়েটরে জানে। একটা ভিডিও করা ফুললি, তারপর হচ্ছে ওইটা এডিট করা, ওইটাতে ব্যাকগ্রাউন্ড মিউজিক লাগানো, ওইটাতে ভয়েস ওভার দেওয়া ইজ নট ইজি ভাই। এটা সবার জন্য একটা ট্রাফ ব্যাপার। আর হচ্ছে কন্টেন্ট ক্রিয়েটররা তো কাজে এটা যে ভিডিও এডিট করবে, আচ্ছা ঠিক আছে মানলাম। ওই ভিডিওর পিছনে যখন 2-3 ঘন্টা ওয়েস্ট করা হয়, তারপর হচ্ছে ভিডিওটা আপলোড দেওয়ার পর যখন কপিরাইট খায় তখন কেমন লাগে বলেন। আশা করছি এবার আপনারা বুঝবেন যে ব্যাপারটা কেমন লাগে। যখন কপিরাইট খাই বা এত কষ্ট করে ভিডিওটা বানাই, তখন তো আর ভিডিও আপলোড দিতে মন চায় না একদম। কালকে আমি একটা ভিডিও আপলোড দিছিলাম সকালে। ওইটাতে একটা স্টোরি ছিল, আমার ভাবির একটা ভূতের গল্প ছিল। এটা একদমই সত্য গল্প ছিল। একটাই রিজন ছিল ভিডিওটা আপলোড দেওয়া, যে তোমরা অনেকে কমেন্ট করতেছো বা আমাকে জিজ্ঞেস করতেছো আপু আপু আর গল্প আছে কিনা, ভূতের সত্যি গল্প আছে কিনা। তো আমি ভাবছি যে আচ্ছা ঠিক আছে, আমি যেহেতু জানি তাহলে কেন না বলি। তো আমি বললাম। তারপরে যখন আমি কপিরাইট খাইছি তখন আমার কাছে কেমন লাগলো বলেন। জানি না ইউটিউবে আমার কন্টেন্টে কি মনে করে, আমি এখন বুঝতেছি না। তবে আমার কাছে খুব খারাপ লাগতেছে ব্যাপারগুলা। আর তোমরা যারা আমাকে আগে থেকে সাপোর্ট করতেছো তাদেরকে অনেক 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 ধন্যবাদ। তোমরা আমাকে ভিডিওর কমেন্ট বক্সে অবশ্যই বলবা যে তোমরা কোন ধরনের ভিডিও চাও। আমার কাছে কিন্তু অনেক ভূতের গল্প আছে যেটা সত্য ঘটনা। আমি বানোয়ার কোনো গল্প বলতে পছন্দ করি না। এখন তোমরা যদি চাও তাহলে অবশ্যই বলবো। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।